দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের টানাপোড়েন আর কূটনৈতিক শীতলতা ভেঙে এবার কি তবে ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা ও দিল্লি? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বার্তা বলছে তারা এখন বাংলাদেশের সঙ্গে গঠনমূলক, বাস্তবসম্মত এবং ইতিবাচক সম্পর্ক চায়। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই ভুল বদল? আর বাংলাদেশের পক্ষ থেকেই বা এর উত্তর কি? গত কয়েক মাস আগে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা এখন ওপেন সিক্রেট। তবে দিল্লি এখন চাইছে সেই বরফ গলাতে। ভারতীয় কূটনীতিকদের ভাষায় তারা এখন আর পেছনের দিকে তাকাতে চায় না। তাদের ফোকাস এখন তিনটি শব্দে: গঠনমূলক, বাস্তবসম্মত এবং ইতিবাচক। কেন ভারত এখন নমনীয়? বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব ধরে রাখতে বাংলাদেশের বিকল্প নেই দিল্লির কাছে। বিশেষ করে কানেক্টিভিটি, ট্রানজিট এবং সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য ঢাকার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক ভারতের জন্য এখন সময়ের দাবি। তারা বুঝতে পারছে, বাংলাদেশে সরকার বা রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, দীর্ঘমেয়াদী শত্রুতা কারোরই কাম্য নয়। দিল্লির এই প্রস্তাবের বিপরীতে বাংলাদেশ সরকারও কিন্তু সতর্ক এবং ধীর স্থির। বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন স্পষ্ট: সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। তবে এই নতুন কূটনীতিতে সরকারের গুরুত্বপূর্ণ অন্তত 6 জন মন্ত্রী বা নীতি নির্ধারকের ভূমিকা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র ও বাণিজ্য, এই দুই মন্ত্রণালয় ভারতের সঙ্গে অর্থনৈতিক লেনদেন ও কূটনৈতিক প্রোটোকল সামলাচ্ছে। স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা, সীমান্ত হত্যা বন্ধ এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে দিল্লির জন্য বড় পরীক্ষা এই দুই টেবিলে। জ্বালানি ও যোগাযোগ, আদানি পাওয়ার ডিল থেকে শুরু করে রেল ট্রানজিট, এই খাতগুলোই হবে বাস্তবসম্মত সম্পর্কের আসল লিটমাস টেস্ট। তবে সবকিছুই কি এতই সহজ? সাধারণ মানুষের মধ্যে এখনো কিছু অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। তিস্তা পানি বন্টন চুক্তি, সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণহানি এবং বিগত দিনের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগগুলো এখনো জনমনে টাটকা। তাই সম্পর্ক পজিটিভ করতে হলে ভারতকে কেবল কাগজে কলমে নয়, মাঠ পর্যায়েও প্রমাণ দিতে হবে যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। যদি দুই দেশ সত্যি বাস্তবসম্মত হয়, তবে দক্ষিণ এশিয়া হয়ে উঠতে পারে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক জোন। ভারতের বিশাল বাজার আর বাংলাদেশের উৎপাদন ক্ষমতা মিলে তৈরি হতে পারে নতুন এক দিগন্ত। বিশেষজ্ঞরা মনে করছেন, মে 2026-এর এই সময়টা হতে পারে দুই দেশের সম্পর্কের টার্নিং পয়েন্ট। সম্পর্ক কেবল একতরফা হয় না। ভারত হাত বাড়িয়েছে, এখন দেখার বিষয় বাংলাদেশ সেই হাতে কতটা আস্থার সঙ্গে হ্যান্ডশেক করে। তবে দিন শেষে সাধারণ মানুষের চাওয়া একটাই: মর্যাদাপূর্ণ এবং সম অধিকারের বন্ধুত্ব। আপনার কি মনে হয়, ভারত কি পারবে বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।